আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ আম্মা বাদ। সম্মানীয় বন্ধুরা, আজকে আমি আপনাদের সম্মুখে কিছু বিশেষ আলোচনা করতে চলেছি মুহররম উপলক্ষে। এমন কিছু নিত্য নতুন প্রথা আমরা বানিয়ে নিয়েছি, ভুল ট্রেডিশনস আমাদের এলাকার মধ্যে চলছে, যেটা খণ্ড বিখণ্ড করা আমাদের সবারই দায়িত্বর মধ্যে পড়ে। আমরা দায়িত্ব মনে করে এই ভিডিওটাকে টোটালভাবে শুনব, এবং যদি আজকের দেওয়া কন্টেন্ট আপনাদেরকে পছন্দ লাগে এবং গুরুত্বপূর্ণ মনে হয়, লজিক্যালি মনে হয়, তাহলে এলাকার মধ্যে এই বিষয়টাকে ছড়িয়ে দিন, যেন আমাদের নিউ জেনারেশন, ইয়াং জেনারেশন এই বিষয়গুলোকে শুনে আমল করতে পারে, এবং যেটা ভুল পথ, যেটা রং ওয়ে, রং ট্র্যাক, ওটা থেকে রিটার্ন আসতে পারে ভালো ট্র্যাকের দিকে, ভালো রাস্তার দিকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুদুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রসুল বলেছেন কোরআন মাজিদের মধ্যে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, যে জিনিসগুলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে দিচ্ছেন সেটা তোমরা দৃঢ়ভাবে আঁকড়ে ধরে নাও। এর মানে মজবুতের সহিত ওটাকে ধরে নাও। এবং যেই জিনিসগুলোতে নবী দোজাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে দূরে থাকতে বলছে, তোমাদের ছেড়ে দিতে বলছে, ওটাকে ছেড়ে দাও। এটা হচ্ছে ইসলামিক একটা ফান্ডামেন্টাল, এর উপরে আমরা আলোচনা করব। এর মানে যদি আমাদেরকে কেউ জিজ্ঞেস করে ইসলামের পরিভাষা কি, আমরা ইন শর্ট ইসলামকে কেমন করে বুঝতে পারবো, তাহলে আমরা বলবো যে নবী দোজাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আখিরি নবী করে পাঠিয়েছেন, উনি যা কিছু ইরশাদ করবেন, যা কিছু করতে বলবেন সেটা আমরা করব, এবং যে বিষয়গুলো আমাদেরকে ছাড়তে বলবেন সেটা আমরা কোনো দিন করব না, কারণ ওটা আমাদের জন্য হারাম হয়ে যাবে, ওটা আমাদের জন্য লিগ্যাল হবে না, ইললিগ্যাল হয়ে যাবে। ঠিক আছে? আসলে এই মুহররম মাস, যেটাকে আমরা অনেক ভুল পদ্ধতিতে পালন করি, এই মুহররম মাসের বিষয়ে নবী দোজাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেছেন আমরা দেখে নেব। এর পূর্বে হালকা একটা আমি আলোচনা করতে চলেছি, বন্ধুরা ওটাকে আগে ধ্যান দিয়ে শুনুন। কোনো দিন নিজেকে বড় মনে করে ইসলামকে, ধর্মকে ছোট মনে করবেন না। ঠিক আছে? আমি বন্ধু আপনাকে বলছি, এই যে আপনি আমাকে শুনছেন, যদি আমার মনের মধ্যে অহংকার চলে এসছে না, আমি করব, আমাকে কে আটকাতে পারে? আমি খাবো, আমাকে কে আটকাতে পারে? আমি যাব, আমাকে কে আটকাতে পারে? বন্ধু, আপনাকে কেউ আটকাবে না। কোনো আলেম আপনাকে গালিগালা করবে না, কোনো আলেম আপনাকে বাদে রাখবে না, কোনো মুফতি সাহেব আপনার উপরে টর্চার করবে না, আপনার উপরে অত্যাচার করবে না। কিন্তু বন্ধু, আপনি একটু ভাবুন, যে রব আপনাকে তৈরি করেছেন, ওই রবকে আপনি কি উত্তর দেবেন? আপনাকে যদি প্রশ্ন করে, ওই মুহররম, যেই মুহররমকে পালন করার একটা সুন্নাহ পদ্ধতি ছিল, একটা সঠিক পদ্ধতি ছিল, ওই পদ্ধতিকে তুমি ছেড়ে দিয়ে নতুন পদ্ধতিকে তৈরি করলে কেন? এই প্রশ্ন যদি আপনাকে করা হয়, আপনি কি উত্তর দেবেন? আপনি বলবেন যে আমি জানতাম না? আপনি কি বলবেন? যে আমি জানিও করেছি, কারণ আমার কাছে পাওয়ার ছিল, আমার কাছে শক্তি ছিল, আমি গ্রামের মেম্বার, ছেলেগুলো আমাকে ডিমান্ড করেছিল, আমি গ্রামের প্রধান, ছেলেগুলো আমার কাছে চাঁদা চাচ্ছিল। আপনি এই কথা বলে ভেসে যাবেন? আপনি ভাসতে পারবেন না। কারণ আল্লাহ রসুল বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউল। প্রত্যেকটা মানুষের এক একটা দায়িত্ব আছে, এবং প্রত্যেকটা মানুষের এক একটা দায়িত্ব আছে, এবং প্রত্যেকটা মানুষকে ওর দায়িত্ব অনুযায়ী প্রশ্ন করা হবে। এটাই হচ্ছে বিধান। বুঝতে পারলেন? প্রত্যেকটা মানুষের দায়িত্ব আছে, এবং দায়িত্ব অনুযায়ী প্রত্যেকটা মানুষকে প্রশ্ন করা হবে, এটাই হচ্ছে বিধান। তাহলে আপনাকেও প্রশ্ন করা হবে যে, এই মানুষ, এই আব্দ, এই বান্দা, তুমি পৃথিবীর মধ্যে থেকে নবী দোজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিধানগুলো দিয়েছিল, মুহাম্মদে আরবি যেই বিধানগুলো দিয়েছিল, ওই বিধানগুলোর উপরে তুমি কেমন করে আমল করেছো? যদি আপনাকে প্রশ্ন করে, আপনি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকুন। এবার আমরা আসি যে এই মুহররমটা কি। আসলে মুহররম কোনো ঘটনার নাম নেই। বুঝতে পারলেন? যে এমন কোনো একটা যুদ্ধের নাম মুহররম একদম নেই। মুহররম একটা মাসের নাম। যেভাবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই হয়, ওইভাবে মুহররম একটা মাস, একটা হিজরি ক্যালেন্ডারে
সালের প্রথম মাস হচ্ছে, যেভাবে আমাদের ইংরেজি ক্যালেন্ডার আছে, ঠিক আছে, ইংরেজি ক্যালেন্ডারে, ইসবি ক্যালেন্ডারে আমরা প্রথম মাস আমরা গিনতি করি জানুয়ারি, ওইভাবে হিজরি ক্যালেন্ডারে আপনি প্রথম মাস গিনতি করবেন, কাউন্টিং করবেন মুহররম। তো মুহররম একটা মাসের নাম, ঠিক আছে, মুহররম একটা মাসের নাম। এবং মুহররম মাসের 10 তারিখে যেইভাবে কারবুবালা হয়েছে, কারবুবালা একটা জায়গার নাম, একটা বিশাল ইতিহাস আছে ইসলামের মধ্যে। ইমামে হোসেনকে নিয়ে, তারপরে শহরবানুকে নিয়ে, তারপরে আসগরকে নিয়ে, ওনার ফ্যামিলিকে নিয়ে, ইয়াজিদকে নিয়ে, ওমাইয়াকে নিয়ে একটা কাহিনী আছে, বিশাল এক হিস্ট্রি আছে। ওই হিস্ট্রিকে আমি আপনাদের সম্মুখে তুলে ধরতে চাচ্ছি না, আমি শুধু আপনাদেরকে বলতে যাচ্ছি মুহররম একটা মাস, ইসলামিক প্রথম মাস। আজকে 3 থেকে 4 তারিখ, কিছুদিনের মধ্যে 10 তারিখ হবে। ওই 10 তারিখটাকে অ্যারাবিক থেকে আশুরা বলা হয়। ওই 10 তারিখটাকে অ্যারাবিক থেকে আশুরা বলা হয়। আশুরা মানে 10, 30 দিনে মাস হয়, আশুরা 10 দিনকে বলা হচ্ছে, বুঝতে পারলেন? মানে 10 তারিখকে আশুরা বলা হয়। আশুরার বিষয়ে নবী দোজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেছেন, ধ্যান দিয়ে শুনুন। নবী দোজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতি বা'দাহু ওয়া সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু। সুবহানাল্লাহ। আরাফা এমন একটা দিন, আরাফার দিনে কেউ যদি রোজা রাখে তো আরাফার দিনের আগের বছর এবং তার পরের বছরের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেবে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। এবং বলা হয়েছে কোনো মানুষ যদি আশুরার দিন একটা রোজা রাখে, যদিও 2টা রোজা রাখা নিয়ম, একটা রোজার সম্বন্ধে বলছে, যেই লোকটা আশুরার দিনে রোজা রাখলো, আশুরার দিন একটা রোজা রাখলো, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু, এর মানে আজকে আমি যদি রোজা রাখলাম, আজকের পূর্বে যে বছরটা কেটে গেছে, এর মানে এটা 2024, 2023 যে আমি যে কাটিয়ে এসেছি, আমি যা কিছু গুনাহ করেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আশুরার দিনের ফজিলাতে সমস্ত গুনাহ তাকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। বুঝতে পারলেন? এর মানে আশুরার দিনে রোজা রাখলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার 1 বছরের গুনাহকে মিটিয়ে দিচ্ছে। সাধারণত ব্যাপার। এই হাদিসটাকে কোনো ছোটো মোটো বইয়ের মধ্যে রিবায়াত করা হয়নি, রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের মধ্যে রিবায়াত করা হয়েছে। এবং হাদিসের নাম্বার হচ্ছে 1162। সুবহানাল্লাহ। এবং ইমাম বুখারী এই হাদিসটাকে বুখারী শরীফের মধ্যে রিবায়াত করেছেন। উনিও সেম কথাকে বলেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আগে কিংবা রমজানের পরে যদি কোনো রোজাকে বেশি রাখতে পছন্দ করতেন, সেটা ছিল আশুরার রোজা। হাদিসটা এমন করে বলা হয়েছে, ওয়াকাদ কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমি আশুরা লাম্মা লাহু মিনাল মাখানা। فعن ابن عباس رضي الله تعالى عنهما قال ما رأيت النبي صلى الله عليه وسلم يتحرى صيام يوم فضله على غيره إلا هذا اليوم يوم عاشوراء। নবী দোজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মন থেকে সম্মানীয়ভাবে রেসপেক্ট মনে করে, রেসপেক্টেবল কোনো একটা দিনকে মর্যাদা দিতে গিয়ে সম্মান করে কোনো একটা দিনকে যদি মেনেছেন, সেটা হচ্ছে ইয়াউমে আশুরা। এর মানে মুহররমের 10 তারিখ, 10वीं মুহররমে রোজা রেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেটাকে পালন করেছেন। মানে নবী দোজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরাকে রোজা রেখে পালন করেছেন। কেন আশুরার দিনে রোজা রাখা যায়, এটা যদি আমরা প্রশ্ন করি, আসলে আশুরার দিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন রোজা রাখতেন? নবী দোজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে মুহররম হলো, তাহলে নবী দোজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের 10 তারিখে রোজা রাখতেন কেন? কি কারণ ছিল? এই কারণের উত্তরটা দেয়া হয়েছে যে কি কারণে নবী দোজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে রোজা রাখতেন। এই হাদিসটাকে রিবায়াত করা হয়েছে বুখারী শরীফের মধ্যে, হাদিস নাম্বার 1865। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قدم النبي صلى الله عليه وسلم المدينة فرأى اليهود تصوم يوم عاشوراء। নবী দোজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তো ইহুদিগুলো দেখছে এরা আশুরার দিনে রোজা রাখত। ধ্যান দিয়ে শুনবেন, এখানে পয়েন্ট আছে। আমি বারবার করে বলছি,
নবী দোজা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে আছেন, এখনও ইন্তেকাল করেননি। আর নবী দোজা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে কারবালা হয়েছে, মানে কারবালার তো লড়াই হয়েছে। এর পূর্বে যখন নবী দোজা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তো মদিনার ইহুদগুলো এরা সেই দিন রোজা রাখত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে সমস্ত ইহুদিগুলো, মক্কার ইহুদি, মদিনার ইহুদিগুলো আশুরার দিনটাকে পালন করছে রোজা রেখে। ফকালা মাহাদা, নবী দোজা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, এটা কি হচ্ছে? মদিনাতে এটা কি হচ্ছে? সবাই ফাস্টিং করছে, রোজা রাখছে, কি ব্যাপার? কালু, সমস্ত সাহাবিগণ বললেন, আরও কিছু মানুষেরা ছিল, সবাই বললেন, হাদা ইয়াউম সালেহ, হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈলা মিন আদুবিহিম ফাসামাহু মূসা। সুবহানাল্লাহ। আজকের দিনটাতে বনি ইসরাঈলকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের দুশমন থেকে পরিত্রাণ দিয়েছিল। মূসা আলাইহিস সালামকে আজকের দিনে ফিরআউনের হাত থেকে বাঁচিয়ে দেওয়া হয়েছিল। এই দিনটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করার জন্য যারা ইহুদ, যারা মূসা আলাইহিস সালামকে মানেন, ওই সমস্ত মানুষেরা আজকের দিনটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করার জন্য রোজা রাখে এবং রোজা রেখে এটাকে পালিত করছে। আজকের দিনে রোজা রেখে শুকরিয়া আদায় করছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার ধন্যবাদ আদায় করছে। তো নবী দোজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহিম। নবী দোজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে তো আমার বেশি অধিকার। তোমরা তো মূসা আলাইহিস সালামের উম্মত, কিন্তু আমি তো মূসা আলাইহিস সালাম ও নবী, আমিও নবী, তো তোমাদের থেকে তো আমার বেশি অধিকার। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন থেকে নিজেও রোজা রাখতেন মুহররমের 10 তারিখের, এবং মানুষদেরকে বলতেন তোমরাও রোজা রাখো, সাহাবীদেরকে বলতেন তোমরাও রোজা রাখো। এখান থেকে আপনারা কি বুঝতে পারলেন যে মুহররমের 10 তারিখে 9-10 মিলায় রোজা রাখা উচিত, কারণ একটা রোজা করবেন না, 9-10 মিলাই করবেন। কিংবা কেউ যদি একটাও রোজা করতে চায় হারাম হবে না, জায়েজ আছে, সমস্যা নেই। কি বুঝতে পারলেন তাহলে? এর মানে আমরা যদি মুহররমকে সঠিকভাবে পালন করতে চাই, নবী দোজা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন মুহররম মাসের 10 তারিখে আপনি রোজা রাখুন, এটা সব থেকে ভালো পদ্ধতি হবে। তাহলে কি ফিরআউনের হাত থেকে মূসা আলাইহিস সালাম পরিত্রাণ পেয়েছিলেন, এবং মুহররম মাসে নবী দোজা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে ইমামে হোসেন শহীদও হলেন। তাহলে আপনি যাকেই মনে করে মুহররম মাসে রোজা রাখবেন, সবটাই নেকির কাজ, সবটা ভালো কাজ, কোনো প্রবলেম নেই। কিন্তু দুর্ভাগ্য বিষয়ে আমরা এই হাদিসগুলোকে, বুখারী মুসলিমের মধ্যে যে হাদিসগুলো এসছে, আমরা হাদিসগুলোকে দারকিনার করে দিয়ে টাকের উপরে রেখে আমরা নিত্য নতুন জিনিসের পরে আমল করতে স্টার্ট করে দিয়েছি। করেছি না? আমরা মুহররমকে কেমন করে পালন করি? প্রত্যেকটা গ্রামের মধ্যে ঝাড়নি সিস্টেম, ঢোল বাজা, ডিজে বাজা, রকম রকমের গান করা, নাচা, ডান্স করা, নতুন নতুন বিদআতকে তৈরি করা, লাঠি খেলছে ভোজপুরি গানের সুরে, একটা ঝাড়নি করছে ভোজপুরি গানের সুরে, ডান্স করছে, মদ খাচ্ছে, গাঁজা ফুঁকছে, যেটা ইসলামের মধ্যে টোটাল হারাম আছে, আর সবটাকে আমরা শরীয়ত মনে করে পালন করেছি। হাই হাই হাই, সুবহানাল্লাহ। আমরা ছেলেদেরকে বলছি, নিজের বাচ্চা ছেলেদেরকে, যা বেটা মহরম করবা, যা যা মহরম করে আয়। মহরম করবা হবে কেন? ইমাম হোসেন মহরম করতে গেছিল। মনে রাখবেন, ইমাম হোসেন কারবালা চাইনি। আপনার ছেলেকে, আপনার পেয়ারা ছেলেকে, আপনার প্রিয়জনকে আপনি যে মুহররমে কারবালার মাঠে পাঠাচ্ছেন, ইমামে হোসেন কারবালাতে যেতে চাইনি। ভুলে যাবেন না, একটা দুটো নয়, 150 খানা চিঠি দিয়ে ইমামে হোসেনকে জবরান ডাকা হয়েছে কুফাতে। একটা দুটো চিঠি নয়, 150 খানা চিঠি দিয়ে। যদি ইমামে হোসেনের মন থাকতো কারবালাতে যাওয়া, তাহলে প্রথম চিঠিতেই চলে যেতেন। 150টা চিঠি দেওয়া হয়েছিল। আর আপনি কি মনে করছেন ইমামে হোসেন নিজের ইচ্ছায় কারবালাতে গিয়ে শহীদ হলেন? নিজের ইচ্ছাতে, শখ করে? না, ভুল রাস্তা, ভুল ট্রেকে কোনো সময় যাবেন না। হ্যাঁ, ইমামে হোসেনের সঙ্গে চক্রান্ত করা হয়েছে, ইমামে হোসেনকে ফাঁসানো হয়েছে। ইমামে হোসেন সেদিন শহীদ হয়েছেন, ইমামে হোসেনের গারদানকে কেটে দিয়ে ধর একদিকে পড়ে আছে, নেজা চাকু ইমামে হোসেনের গলাতে এইভাবে লাগিয়ে দিয়ে সমস্ত কুফা শহরের মধ্যে ডাঙ্কা বাজানো হচ্ছে, ঢোল বাজানো হচ্ছে, খুশি উৎসব পালন করা হচ্ছে, এবং মানুষকে বলা হচ্ছে দেখো ইমামে হোসেন নবীর বংশকে নিবংশ করে দেওয়া হচ্ছে, এবং ইমামে হোসেনকে মারা হলো আজকে। তারা ঢোল বাজিয়েছিল, তারা নাচ গান করেছিল, তারা খুশি মানিয়েছিল। আপনি কোন মুসলমান ভাই যে আপনি খুশি মানাচ্ছেন? আপনাকে শরম লাগছে না? আপনার ভিতরে একটু হায়া নেই?
আপনার ভিতরে একটু দয়া নেই? পারতেন আপনি করতে। আপনার পরিবারে যদি আপনার ছেলে যেদিন ইন্তেকাল করেছে, আপনার ছেলে যদি 10 তারিখে ইন্তেকাল করতো, আপনার বাবা যদি 10 তারিখে ইন্তেকাল করতো, আপনার মা যদি 10 তারিখে ইন্তেকাল করতেন, ওই 10 তারিখটাতে ঢোল বাজনা এনে, কেশুয়ে এনে, হারমোনিয়াম এনে, রকম রকমের মানুষদেরকে এনে, যারা গাঁজা খায়, মদ খায়, বিড়ি খায়, সিগারেট খায়, বাজে বাজে গান ডিজে বাজিয়ে সেই দিনটাতে আপনি কি নাচ গান করতে পারতেন? 100 বার আপনি করতে পারতেন না। তো আপনার মা মা, আপনার বাবা বাবা, আপনার ভাই ভাই, আর ইমামে হোসেন তাহলে কে? যে ইমামে হোসেনের উপরে না 5 ওয়াক্ত নামাজের মধ্যে দুরুদে ইব্রাহিমের মধ্যে আপনি দোয়া করেন, তাদের পরে আপনি সালাতু সালাম পাঠান, ওই সমস্ত মানুষদের শহীদি দিনে, যেই দিন তারা ইন্তেকাল করেছেন, সেই দিনটাতে আপনি নাচ গান করছেন, সেই দিনটাতে আপনি ফাজলামি করছেন, সেই দিনটাতে আপনার মনটা গলছে না, সেই দিনটাতে ইমামে হোসেনকে মনে করে আপনার কাদার ইচ্ছা হচ্ছে না, আপনার গান করার ইচ্ছা হচ্ছে। এটাই আপনার ইমান? যদি এটাই আপনার ইমান হয়, আপনার ইমান আপনাকে মুবারক। ওটা ইসলাম নয়, যেটাকে আপনি ইসলাম পালন করছেন, যেটাকে আপনি ইসলাম মনে করে এলাকার মধ্যে আপনি ঢেঁড়োরা পিটছেন, ওটা ইসলাম নয়। ওটা আপনার নিজস্ব বানানো একটা এমন ভুল পদ্ধতি, যেই পদ্ধতিটা টোটাল শয়তানি পদ্ধতি। ইসলামের ওখানে কোনো হাত নেই। যদি আপনি মনে করছেন ওটা ইসলাম, তাহলে আপনি ভুল মনে করছেন। ইসলাম কি? মুহররমের 10 তারিখে রোজা রাখুন, ইমামে হুসেনের জন্য ইসালে সওয়াব করুন, কিছু তৈরি করুন, গরিব মিসকিনদেরকে খাওয়ান, ঠিক আছে। কিন্তু যেটা করা হচ্ছে, মুহররম করা হচ্ছে, জায়গায় জায়গায় মুহররম লাগা হচ্ছে, আর এখানে এই তৈরি করছেন, রিজন তৈরি করছেন যে না, যারা নন মুসলিম আছে ওদের পরে দাবাও বানাতে হবে, দাবাও বানাবার জন্য আমরা লাঠি এবং সব বোম হাতিয়ার তালবার নিয়ে আমরা বার হচ্ছি। না বন্ধু, ইসলামকে বাঁচানোর দায়িত্ব আপনার নয়। ইসলামের সিস্টেমকে আপনি মানুন, ইসলাম ঠিক থাকবে, ইসলামের বলবালা হবে। ইসলামের মধ্যে নতুন জিনিসকে আপনি প্রচার ও প্রসার করতে পারবেন না। কেন করতে পারবেন না? নবী দোজা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহইয়া সুন্নাতাম মিন সুন্নতি কদ উমিতাত বাদি ফাইন্না লাহু মিনাল আজরি মিথলা উজুরি মান আমিলা বিহা মিন গায়রি আই ইয়ানকুসা মিন উজুরিহিম শাইয়া। কোনো মানুষ যদি ইসলামের মধ্যে একটা ছোট্ট বিষয়কে আমল করে, একটা ছোট্ট নতুন সুন্নাত না, সুন্নাত ছিল মানুষেরা আমল করতো না, ওটাকে উনি সুন্দর করে মানুষের সামনে প্রস্তাবনা করলেন এবং মানুষেরা ওই সুন্নতকে আমল করছে। তো যত হাজার মুসলমান, যত কোটি মুসলমান ওই নতুন পদ্ধতিটাকে, ভালো পদ্ধতিকে আমল করবে, ওরা যতটি নেকি পাবে, ততটি নেকি যেই লোকটার কাছ থেকে এরা শিখলো সে ততটি নেকি পাবে। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামান ইবতাদাআ বিদআতান দালালাতান লা ইয়ারদাহুল্লাহু ওয়া রাসূলুহু কানা আলাইহি মিনাল ইসম মিসলা আসামি মান আমিলা বিহা লা ইয়ানকুসু যালিকা মিন আওজারিহিম শাইআ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা তিরমিজি শরীফের মধ্যে হাদিস, জিলদ নাম্বার 2 সাফা নাম্বার 96, আবওয়াবুল ইলম মিশকাত শরীফ সাফা নাম্বার 30, বাবুল ইতিসামের মধ্যে বলা হয়েছে, কোনো মানুষ যদি ভুল পদ্ধতিকে প্রচার ও প্রসার করে, ভুল পদ্ধতি না, ঢোল বাজা, তারপরে মিউজিক ব্যবহার করে রকম রকমের ডান্স করা, রকম রকমের বিদাতকে ছড়িয়ে দেয়া, মুহররমের মধ্যে যেটা আমরা করছি, নিশান টাংছি, দুধ ঢালছি, ঘোড়া চড়াচ্ছি, তারপরে ভুয়ো মাজার তৈরি করছি ইমামে হোসেনের, ওখানে আমরা তাওয়াফ করছি ঢোল ঢাক নিয়ে, একদম টোটাল ওই ধরনের বিদাতগুলো তো হিন্দুগুলো করে না, নন মুসলিমগুলো করে না, যে বিদাতগুলো আমরা করতে চলেছি, ওই বিদাতগুলো করে আমরা নিজের নাম মুসলমান বলেছি। তো এমন কোনো মানুষ যারা নিত্য নতুন বিদাতকে তৈরি করলো, আর ওই বিদাতের পরে মানুষেরা আমল করছে, কেউ না কেউ একটা মাজারের মতো তৈরি করে, ভুয়ো মাজার তৈরি করে একজন করেছে, এখনো অবধি চলে আসছে, নিশান টাঙা, ঝান্ডা টাঙা, দুধ ঢালা, ঘোড়া চড়া, তারপরে ওর উপরে রকম রকমের বিদাত কাজ করা, মুহররমের জন্য 3 দিন বাইরে চলে যাওয়া, মুরসিয়া গাওয়া, ঝারনি গাওয়া, বিদাতি শব্দ ব্যবহার করা, এই সমস্ত জিনিসগুলো বিদাত। এই বিদাতের পরে যতজন আমল করবে, তো প্রথমে যে বানিয়েছিল এরা যতটি গুনাহ পাবে। এবার আপনি কি মনে করেন গুনাহ পাবে কি পাবে না? গুনাহ পাবে কি পাবে না? দেখুন গুনাহ কতটি পাচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই সমস্ত মানুষেরা বিদআত করে তাদের সম্বন্ধে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহলুল বিদঈ কিলাবু আহলিন নার। যারা বিদআত, নিত্য নতুন জিনিসকে তৈরি করলো, ওদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামীদের কুত্তা বলেছে, ওরা জাহান্নামীদের কুকুর। যারা নিত্য নতুন জিনিস তৈরি করে ইসলামের নাম দিয়ে এলাকার মধ্যে প্রচার ও প্রসার করছে, এরা কে? আহলুল বিদঈ কিলাবু আহলিন নার।
এরা হচ্ছে জাহান্নামীদের কুকুর। এটা আমি বলছি না, কে বলেছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। করবেন এই সমস্ত কাজগুলো। মুহররমকে বন্ধ করুন, যেইভাবে মুহররমকে পালন করছেন মুহররমকে বন্ধ করুন। একজন আলেম বক্তব্য দিচ্ছিলেন, রাগ করে বক্তব্য দিলেন, তুমি যদি পারছো না সহ্য করতে, এতই গুনাহ করা শক্ত, সিনেমা দেখতে চলে যাও, যাও সিনেমা দেখতে, অন্যান্য গুনাহার কাজ করো, কিন্তু ইমামে হুসেনের নাম দিয়ে, যে ইমামে হুসেন কিয়ামতের দিন তোমার সর্দার হবে, জান্নাতীদের ছেলেদের সর্দার হবে ইমামে হুসেন, ইমামে হাসান, ওদের নামে তুমি কি করছো? মজা করাচ্ছ। ওদের নামে তুমি কি করছো? ওদেরকে আঘাত দিচ্ছ। যে দিনটাতে ওনারা শহীদ হয়েছেন, ওই দিনটাকে তুমি খুশি পালন করছো, ওই দিনটাকে তুমি সেলিব্রেশন করছো। আরে বন্ধু, একটু শরম করো, একটু হায়া করো। ইমামে হুসেনের প্রেম যদি তোমার ভিতরে থাকে, নবীর প্রেম যদি তোমার ভিতরে থাকে, ইমামে হুসেনের দয়া যদি তোমার ভিতরে থাকে, তো আজ থেকে নিয়ে তুমি মুহররমকে বাদ দেবে। হ্যাঁ, আশুরাতে 10 মুহররমে তুমি রোজা রাখবে, বাকি তুমি কোনো কাজ করবে না। যে কাজগুলো তোমার বাড়িতে কেউ যদি ঢোল ঢাক নিয়ে আসে, ওদেরকে তুমি পিটাবে, দরকার পড়লে বুঝাবে এই কাজটা তোমাকে কে করতে বলেছে। আজকে যদি তোমার মা মরতো, আজকে যদি তোমার বাবা ইন্তেকাল করতো, আজকে তুমি পারতে ঢোল ঢাক নিয়ে তুমি নাচা এবং গানা এবং ডান্স করতে? তুমি পারতে না। তবে ইমামে হুসেন কে? ইমামে হুসেন হচ্ছে ইসলামের জান, ইসলামের মান, ইসলামের সম্মান, ইসলামের শেহজাদা, নবী দোজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল হুসেন মিন্নি ও আনা মিনাল হুসেন, আমি কেউ না, হুসেন কেউ না, আমরা তো এক। যেটা আমি সেটা হুসেন, যেটা হুসেন সেটা আমি। এতখানি ভালোবাসা। যে হুসেনকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো। এর মানে যে হুসেনের ইন্তেকালের দিনে দুঃখ প্রকাশ না করে যে খুশি প্রকাশ করেছে, ওর মতো বিদাতি, ওর মতো বদমাস, ওর মতো শয়তান মানুষ পৃথিবীতে কেউ নেই। যদি আপনি বুঝতে পারেননি, তাহলে বুঝে যান যে গুনাহটা আপনি করতে চলেছেন, এই গুনাহার কোনো তালাফি নেই, কোনো তালাফি নেই, কোনো তালাফি নেই। সমাজের মধ্যে যারা বিদাতকে তৈরি করে আর ওই বিদাতগুলোকে প্রচার ও প্রসার করে আগে বাড়িয়ে দিয়েছে, কন্টিনিউসলি করে দিয়েছে, কন্টিনিউ করেছে, ওই বিদাতকে যতক্ষণ অবধি নিজের হাতে ও দারহাম বারহাম না করে দেয়, ডিস্ট্রয় না করে দেয়, আল্লাহ তাআলা ওকে ক্ষমা করবে না। যদি আপনার হাতে শক্তি আছে, আপনি যদি গ্রামের মরল, আপনি পাঁচ গ্রামের মেম্বার প্রধান, আমি আপনাকে হাত জোর করে বলছি, আল্লাহর বিধানের পরে আমল করুন, নবী দোজা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের পরে আমল করুন। ইমামে হুসেনকে যদি ভালোবাসেন, ইমামে হুসেনের জন্য সেই দিনটাকে বিদআত এবং গুনহার কাজে মানুষদেরকে ধাপিত না করতে গিয়ে তাদেরকে হেদায়েত করুন এবং ভুল মুহররম এবং কারবালাকে বন্ধ করুন। এলাকার মধ্যে প্রচার ও প্রসার করুন যেন ভালো কাজ করা যায়। 3-4 দিন জীবনী করুন ভালো বক্তা দিয়ে, এবে বক্তা দিয়ে না, যারা ভুলভাল জীবনী করে। ভালো বক্তা দিয়ে জীবনী করুন, জালসা করুন এবং গরিব মিসকিনদেরকে খাওয়ান, লাঙ্গার লুটান, গরিব মিসকিনের পাশে দাঁড়ান। এটাই হবে সঠিক ইসলাম। মুহররমের ভুল প্রথাকে বন্ধ করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার দায়িত্ব ছিল বলার, অনেক শক্তভাবে, কঠোরভাবে এমন কিছু কথাবার্তা বলেছি যেটা হয়তো আপনাকে রাগ লেগেছে। আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী, কিন্তু মন থেকে বলছি, বন্ধু, যেটা আমার ভুল সেটা আমাকে ক্ষমা করবেন, যেটা আপনার ভুল আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। মুহররমকে সঠিকভাবে পালন করুন। গান বাজ, ডিজে, এরকম রকমের বিদাত জীবনে করবেন না। আপনার অন্যান্য গুনাহ আল্লাহ মাফ করতে পারে, কিন্তু নবীর পরিবারকে আঘাত দেবেন এমন গুনাহ আল্লাহ আপনাকে কোনোদিন মাফ করবে না। এই মেসেজকে নিজেও শুনুন, নিজের বন্ধুদেরকে ফরওয়ার্ড করুন, যেন সবাই মুহররমকে সুন্দরভাবে পালন করে। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মার্কাজ সুন্নি মিশন থেকে, মার্কাজ সুন্নি মিশন মহিলা মাদ্রাসা থেকে, যেখানে বাচ্চাদেরকে ফজিলাত থেকে ইফতা অবধি শিক্ষা প্রদান করা হয়, সাথে বাংলা ক্লাস ওয়াইড বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয়। আমি মার্কাজ সুন্নি মিশন মহিলা মাদ্রাসা জামিয়া মার্কাজ সাকাফাতিস সালিহা আল ইসলামিয়া থেকে বললাম, মেসেজটাকে এলাকার মধ্যে ছড়িয়ে দিন আর আমাদেরকে সাপোর্ট করুন, আমাদের সঙ্গে থাকুন, আমাদের জন্য দোয়া করুন। আমাদের মার্কাজ সুন্নি মিশনের বাচ্চা মেয়েদের জন্য দোয়া করবেন, সবাই যেন উচিত শিক্ষা অর্জন করে এলাকার মধ্যে নূর পাবলিশ করতে পারে, নূরের প্রচার ও প্রসার করতে পারে, নূর স্বরূপ কোরআন ও হাদিসের প্রচার ও প্রসার করতে পারে এবং তারা সমাজের মধ্যে একটা নতুন আলোড়ন সৃষ্টি করতে পারে। আল্লাহ তাআলা তৌফিক ও রফিক দান করুক। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।